আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকালে নাস্তা করার পরে আমি সকাল সকাল আজকে তরকারি রান্না করব, তাই মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে শীতের সবজি দিয়ে ঝোলের তরকারি রান্না করব। আমার কাছে মাছের ঝোল খুব ভালো লাগে, বিশেষ করে ফুলকপি, টমেটো, সিম এগুলো দিয়ে। আমার ছোট মেয়েটাও এই তরকারি পছন্দ করে। তো এই তো রান্নাটা শেষ করে ফেলেছি, যেহেতু অনেকগুলো রাতে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ধুইতে হবে। তো তরকারিটা রান্না করে নিলাম যাতে করে দুপুরের খাবারটা খেতে সমস্যা না হয়। তো গতকালকেও কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন বারান্দায় দিয়ে দিয়েছি। প্রচুর রোদ উঠেছে আজকে। তো এখন আমি আবার একটু মাছ ভিজিয়ে নিয়েছি, বোয়াল মাছ রাতের জন্য। তো আগে আমি চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা ক্লিন না থাকলে আবার রান্না করতে ইচ্ছা করে না। তো এখানে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। টমেটোটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তাই একটু কেমন ভর্তার মতো হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। বোয়াল মাছ আসলে বেশি পরিষ্কার করা লাগে না, এমনিতেই পরিষ্কার থাকে। তারপরেও মাছগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন মাছগুলিকে টমেটো দিয়ে বেশি করে ভুনা করব। আরিশার আব্বু আবার টমেটো দিয়ে মাছ ঝোলের চাইতে সে একদম পোড়া পোড়া তরকারিটা বেশি পছন্দ করে। তো আজকে পোড়া পোড়া করেই ভুনা করব। তো পেঁয়াজ ভাজার পরে এখানে সব রকমের মশলা দিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া। অনেকে রান্নায় দেখি ধনিয়া ব্যবহার করে না, আসলে ধনিয়া নাকি বেশি একটা ভালো না, ধনিয়া কম খাওয়াই ভালো। তারপরে আমরা আসলে ধনিয়া খেয়ে অভ্যস্ত, তো ধনিয়াটা বাদ দিতে পারছি না। তো এখন মশলা কষানোর পরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। এই তো মশলা কষানোর পর এখন মাছগুলি দিয়ে দিব। মাছগুলিকে আর ভাজবো না, আজকে এভাবে কাঁচা মাছই রান্না করব। তো এখন আমি মাছগুলো একসাথে দিয়ে এখন কষিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে দিলাম। এই তো মাছটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি অল্প একটু পানি দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু ভাজা হয়নি, তাই ভালো করে সেদ্ধ না করলে আবার গন্ধ থাকবে। তারপর দিয়ে দিব ধনে পাতা, কাঁচামরিচ। তো ছাদে আসলাম, একটু শীত শীত লাগছিল, রোদ পোহাতে আসলাম। এখানে আমি অনেকগুলি কাপড় ধুয়েছি, বেশ কয়েকদিন যাবৎ শুধু কাপড়ই ধুচ্ছি, ধোয়া আর শেষ হচ্ছে না। এর জন্য আমার কোথাও বেড়াতে ইচ্ছা করে না, কারণ বাসায় আসার পর পরে এত কাজ করা লাগে। তো যাই হোক, এখন আমি